সুপ্রিয় দর্শক অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যেখানে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। যাই হোক, আমার কাছে দেশের বিভিন্ন জেলার থেকে এবং বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাইয়েরা যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমি কেমন আছি, কোথায় আছি, কি করছি এবং সোহাগ এখন কোথায়, সোহাগের অবস্থা কি, এটা জানার জন্য। যাই হোক, আমি সারাদিন অনেক ব্যস্ততার সাথে ওই দোকানপাট, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্নভাবে দৌড়াদৌড়ি, সোহাগ লামিসার বিষয়টা নিয়ে অনেক দৌড়াদৌড়ি, যার কারণে আমি সবাইকে সাথে যোগাযোগ করতে পারি নাই, সবার ফোন রিসিভ করতে পারি নাই, সবার মেসেঞ্জারের জবাব দিতে পারি নাই। তাই আমার এই ভিডিওটা ছাড়া। এখন গতকালকে আমরা হাইকোর্ট থেকে সোহাগের জামিন নিয়ে আসি। আমাদের টাঙ্গাইলের টিম, আমাদের টিমে বেশ অনেকগুলো লোক, 12-13 জন লোক আমরা ঢাকা গিয়েছিলাম। সাংবাদিক আলমগীর ভাই, আতোয়ার ভাই, খুরশেদ আলম ভাই, সোহেল ভাই সহ আমি নিজে ছিলাম সাথে। ব্যারিস্টার জিয়াউর রহমান প্রেটু সাহেব আমাদের সোহাগের জামিন করিয়েছেন। অনেক কষ্টের কথা। সেই 5:30টায় ওইটা ঢাকায় গেছি, রাস্তায় নাস্তা করেছি, ওখানে খাবার দাবার শেষ করে সোহাগের জামিন হওয়ার পরে অনেক আনুষ্ঠানিকতা, অনেক এর সাথে কথাবার্তা, তারপরে কিছু ফটো সেশন, সব মিলিয়ে প্রায় 5টার দিকে আমরা ওখান থেকে ব্যাক করেছি। তো ওখান থেকে যারা জানতে চেয়েছেন সোহাগ বের হবে কবে বা এখন কোথায় আছে, তাদের উদ্দেশ্যে কথাগুলি। তা সোহাগ এখন বর্তমানে টাঙ্গাইল জেলখানায় বন্দি, এটা সবাই জানেন। তো ঢাকায় তার জামিন করানো হয়েছে। ওই জামিনের কাগজটি সম্ভবত সোমবারের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। সোমবার দিন ঢাকার থেকে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ওই কাগজটা পোস্ট অফিসে সেন্ড করবে। তারপরে আমাদের টাঙ্গাইল পোস্ট অফিসের মাধ্যমে নারী ও শিশু দমন আদালতে সরাসরি কাগজটা যাবে। সেখান থেকে জজ সাহেব দেখবে এবং ওইটার অনুকূলে একটি জামিননামার মাধ্যমে সোহাগকে জেলখানার থেকে বের করা হবে। তো সোহাগকে বের করার সাথে সাথে আমরা চেষ্টা করব যে লাইভে থাকার জন্য। লামিসা এবং সোহাগকে নিয়ে আমরা লাইভে আসব। আমাদের সাংবাদিক ভাইয়েরা আসবে বা আমরা যারা থাকবো সবাই লাইভে আসার চেষ্টা করব। সেই সাথে ওই সোহাগের জামিন হয়ে গেলে অনেক আনুষ্ঠানিকতা আছে, তারপরে তাকে গ্রামের বাড়ি নিয়ে আসব। এখানে লামিসা এবং সোহাগের সংবর্ধনা হবে। আপনারা দেশবাসী সবাই জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমি ব্যবসা বাণিজ্যর পাশাপাশি সময় দিতে, আমার সময় খুব কম, তারপরেও দিতে হয়। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমার ব্যস্ততার কারণে আমি সবার যোগাযোগের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেক আশা নিয়ে মেসেঞ্জারে মেসেজ করেছেন, ফোন দিয়েছেন বা আমার নাম্বার সংগ্রহ করার চেষ্টা করছেন, অনেকেই পান নাই। এর জন্য আমার আজকের এই ভিডিওটা। তো আমি চেষ্টা করব সকলের সাথে যোগাযোগ রাখার জন্য। আমি বর্তমানে টাঙ্গাইলে আছি, আমার গ্রামের বাড়িতে একটা বাজারে দোকান করছি। তা আমি সেনাবাহিনীর একজন সদস্য ছিলাম, এখন রিটায়ার্ড পারসন। তো তার ফাঁকে ফাঁকে এই যে লামিসা এবং সোহাগের বিষয়টা নিয়ে প্রবাসী ভাইয়েরা এবং দেশের বিভিন্ন জেলার থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে যে সাহস দিয়েছেন, পাশে থেকেছেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন, সব মিলে আমি অনেক উৎসাহ পেয়েছি। আমি চেষ্টা করব যেন আপনাদের এই উৎসাহ এবং আপনাদের এই সহযোগিতা, সাহসটা দেওয়া সব মিলিয়ে আমি পরবর্তী প্রতিটা পদক্ষেপে আমার চারপাশে যারা আছেন, অসহায় যারা থাকবেন, বিভিন্নভাবে হয়রানির শিকার হইবেন, বিভিন্নভাবে যারা ভুক্তভোগী থাকবেন, আমি সকলের পাশে থাকার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতার কামনা করব। সেই সাথে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে। আমিও দোয়া করি
প্রবাসী ভাই যারা আছেন, যাদের দেশে বাবা মা সহ ফ্যামিলির ছেলে সন্তান ও স্ত্রী সহকারে পরিবারের যারা আছে দেশে, তাদেরকে যেন মহান রাব্বুল আলামিন সুস্থ রাখেন, এবং প্রবাসী ভাই যারা দেশের বাইরে আছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, এবং আপনাদের জন্য এইভাবে এই ভালো ভালো কাজে যে শুধু আমি না, যারাই এইভাবে কাজে নিয়োজিত থাকবে সবাইকে সাপোর্ট করবেন। আর এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাপোর্ট অনেক কিছু। আমি এই যে লামিস এবং সোহাগের বিষয়টা যতটুকু আমি বুঝতে পারছি, আমার জ্ঞান সূত্রে আমি যতটা দেখলাম, যে আপনারা যদি এইভাবে সাপোর্টগুলি না করতেন তাহলে আজকে এই পর্যায়ে যাওয়ার সম্ভব হইতো না। তা যাই হোক, প্রবাসী ভাইয়েরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, এবং আবার কোনো না কোনোভাবে দেখা হবে আপনাদের সাথে, এবং আমার সাথে কন্টিনিউ যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।